দুনিয়া যত আধুনিক হয় সুদের হার তত বাড়তেছে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়া যত আধুনিক হয় মানুষ নামাজ থেকে বঞ্চিত হচ্ছে, ঈমান থেকে বঞ্চিত হচ্ছে। কারণ কি? কারণটা বলে যাব, শুধু লক্ষ্য করবেন, মনোযোগ। জীবনের শেষ প্রোগ্রাম করে মনে করে জান্নাতের ময়দানে বসে যান। আমার আল্লাহ ওই কোরআনের এত মর্যাদা এত সম্মান দিলেন। আল্লাহ কয়, বান্দা প্রত্যেকটা শব্দের দুটা অর্থ, একটা জাহিরি আর একটা বাতিনি। 4টা তাহাকিক, ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস। ওই নসের সহিত দুটা অর্থ যে মৌলবী যে মাওলানা আজম সমুদ্রে তুলে ধরবে, আল্লাহ কয় তারা হলো বন্ধু আমার নায়েবে আলেম। ওই আলেম সম্পাদায় যে রাস্তা দিয়া যে ফাড়া দিয়া যে গলি দিয়া হেঁটে যাবে, 40 দিনের জন্য আসমানের গজব জমিনের নিচের আযাব আল্লাহ ওই আলমের কদমের পদদলির কারণে বন্ধ করে দেয়। আর জোরে কন্যা আল্লাহু আকবার। এখান থেকে আলেম তৈরি হবে। কোন আলেমের কথা বলছে? 72 জন মৌলবী কোরআন বোঝে না। যদি কোরআন বুঝতো তাহলে নবীর শানে বিয়াদবি করতো না। 72 জন মৌলবী হাদিস বোঝে না, 72 জন মৌলবী নবী চিনে না। যদি নবী চিনতো তাহলে নবীর কিয়াম নিয়া বিদাত ফতোয়া দিত না। কথা কনা কেন? খুব খেয়াল করবেন, আল্লাহ নবীরে সম্মান দেয়। আমাদের মৌলবী আছে এক জাত, এই জন্যে 73টা দল, 73 দলের মধ্যে 72 দলে আলেম থাকবে, মুফতি থাকবে, মুহাদ্দিস থাকবে, মুফাসসির থাকবে। লেকিন লাভ হবে কি? তাদের কলবের মধ্যে ঈমান নাই, যার কারণে তাদের আমলের কোনো দাম নাই। আল্লাহ পাকের লৌহে মাহফুজে কোরআনের মধ্যে 82 বার কোরআনে আল্লাহ নামাজের কথা ঘোষণা করলেন। লেকিন আল্লাহ 4 জায়গার মধ্যে বলেছেন নামাজিরা জাহান্নামী। কারণ কি? জানার দরকার আসেনি? আর জোরে কর। কেন আমি এই দিকে গেলাম বাজানো? সুন্নিরা নামাজ ছাড়ে না, কারণ হুসাইনের শিক্ষা তো এটা ছিল না। ইমাম হুসাইন 72টা তীরের জখম লইয়া 2 রাকাত নামাজের আদায়ের অনুরোধ করছে কি করছে না? আর জোরে বলেন। 72টা তীরের জখম, 33টা ছুরির আঘাত লইয়া নামাজ ছাড়ে নাই। লেকিন আমরার মাথা ব্যথা হলে আমরা নামাজ ছাইরা দেই, আমাদের পেট ব্যথা হইলে আমরা নামাজ ছাইরা দেই। ব্যবসার কারণে নামাজে যাই না, সময় পাই না। কথা কোন না? আল্লাহর কাছে যদি বলেন আমি বড় ব্যবসায়িক, শায়েস্তাগঞ্জ বাজারে ছিল আমার ব্যবসা, ব্যবসার জন্য নামাজ পড়তে পারি নাই, মাফ আসেনি? আর জোরে কন। মুফতি হন, মুহাদ্দিস হন, মাফ নাই। ভয়ঙ্কর মৃত্যু থেকে কবরে যাওয়ার আগে মৃত্যুটা যে কত যন্ত্রণাময়, মৃত্যুটা যে কত কষ্টময়। ওই মৃত্যুর দুয়ারে যাইতে হইলে বাবা 2টা জিনিস লইয়া গেলে আল্লাহর হাবিব আজরাইল ওয়াদা করেছেন, জবান দিয়েছেন, হাবিব গো আপনি নবীজি নূরুন আলা নূর নবীর উম্মত ইমানদার হইয়া যারা মৃত্যুর দুয়ারে আসবে, মার দুধ পান করতে করতে যেইভাবে ঘুমাইয়া যায় ইমানদারের চোখের মধ্যে ওইভাবে ঘুম চলে আসবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? কুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। জোরে। হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। অনেকে এই দুপুরবেলা পড়ছেন, কষ্ট করে তো পড়ছেন ওয়াজ শোনার জন্য। একটা বক্তার ক্রেডিট শ্রোতার কাছে। শ্রোতা যদি গরম না হয় এমনভাবে তাকায় রয়েছেন লাজম জীবনের ফার্স্ট আপনারা আমারা দেখছেন। তো আপনারা একটু সহযোগিতা না করলে তো আলোচনা আসবে না। পাবলিক যত গরম হবে আলোচনা তত গরম আসবে। কথা কোন ঠিক কিনা? এটা কামেল মাদ্রাসার মাঠ, এখানে তো শিক্ষণীয় জায়গা, শিখিয়ে গিয়েছে, এখান থেকে যাই পাবলিককে শিখাইবে। এখন আপনারা যারা আসছেন দয়া করে আমি অনুরোধ করব, আমরা তো নবীর পাগল, আমাদের অপরাধ একটাই, আমরা নবী নবী করি কেন? এই জন্য আমাদেরকে বন্ডা লকআপ দেয়। যতই লকআপ দাও কামলিওয়ালা নবীর কদম ছাড়বো না। কথা বলে ঠিক কিনা?
যদি আমার বন্ডা কইতে হয় তাকায়া দেখো, বাবা শাহজালাল নবী নবী করেছে, বাবা শাহবরান নবী নবী করেছে, গাউসে পাক নবী নবী করেছেন, আতায়ে রাসূল খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছেন। শুধু উনারাই নয়, সিদ্দিক আকবর নবী নবী করেছেন, ওমর নবী নবী করেছেন, ওসমান জিন নুরাইন নবী নবী করেছেন। আমার গায়ে ভণ্ড পড়বে না, ভণ্ড আমাদেরকে কইলে তাদের গায়ে পড়বে। সাহাবাই কেরামদেরকে যারা ভণ্ড কয়, সাহাবাদের কেরামের যারা সমালোচনা করে, নিঃসন্দেহে তারা জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদেরকে দেখলে অনেকের চুলকানি বাড়ি যায় যে এত বড় একটা কামেল মাদ্রাসা, সুন্নি জনতা দেখো আজকে এখানে মাহফিল শুরু হয়েছে, বাজার মিললে আর ভাঙে না, ঠিক কিনা? ইনশাআল্লাহ এটা কিয়ামত পর্যন্ত মাহফিলটা হবে। দয়া হয়েছে মদিনাওয়ালার, আপনাদের বিপি সাহেব, সাবেক বিপি সাহেব আমাকে খুব ভালোবাসেন অন্তর থেকে, ওনারা থাকা অবস্থায় ইনশাআল্লাহ মাহফিল বন্ধ হবে না। যেহেতু আবু জাহের এমপি সাহেব, এমপি মহোদয় আসতেছেন, উনি শুধু সুন্নিয়ত নয়, উনি নিজে সুন্নিয়ত কায়েম করে। কথা বলেন ঠিক কিনা? তো এখানে ভয়ের কিছু নাই। আমি বলতে চাইছিলাম তোমরা কোরআন মানো, রসুল মানো না, ওই কোরআন বেড়া পার করার কোনো রাস্তা নাই। কারণ কোরআন আল্লাহ নবীজির উপরে নাজিল করেছেন, এই সম্মানিত কোরআন পেয়েছি নবীর কারণে। কোরআন মাইনা নবী মানলা না, কোরআন তোমার বেড়া পার করতে পারবে না। কারণ একমাত্র সুপারিশের মালিক বার্তা দিয়েছেন আল্লাহ রসুলকে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, নবীজির দোষ তারা টোকায়, শুধু আমাদের না। এরা কত বড় জাহেল, কত বড় কাজ্জাব। মাদ্রাসার যারা ছাত্র আছেন তাদেরকে বলবো, কারণ নামাজ কবুল হইতে শর্ত হলো ইমান, ইমান ছাড়া নামাজের দাম নাই। আগে কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা বেশিরভাগ ইমানের আলোচনা করি, পছন্দ হইলে হইব, না হলে নাই। তকদির যদি থাকে কেউ মিস করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এখনো আগামী 24 সালের না হলে 156টা মাহফিল ডায়েরি করা আছে শুধু আপনাদের হবিগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে। আলহামদুলিল্লাহ বলেন। তো হিংসা করে কি লাভ? এখনো আজকে চলে মাত্র মে মাসের কত 20 তারিখ নাকি? এবার চিন্তা করেন বাকি মাসগুলো রয়ে গেছে, কুরবানের পরে টানা প্রোগ্রাম, এখন অনেক বক্তার প্রোগ্রাম হয়। এই মাহফিলটা এখানে আল্লাহ আমারে কবুল করেছে, আমি তো শুকরানা আদায় করি এই জন্যে, কারণ আমার ফুঞ্জি নাই, কিছু নাই, রসুলের খাতিরের উসিলা গাউসে পাকের নজর আল্লাহ আমাদেরকে এখানে আনিয়েছেন। আমি অনুরোধ করব, যারা সমালোচনা করেন, যারা গীবত করেন, এদেরকে বলবো মুখে তালা লাগান। গীবত করা ভালো না, গীবতকারীরা 100 নিঃসন্দেহে জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? তো আলেম হয়ে কেন গীবত করবেন? যদি কিতাবের এলেম থাকে, বহর থাকে, আমাদের সাথে বসবেন, মারামারি কাটাকাটির দরকার নাই। মানুষ হক কোনটা বাতিল কোনটা চিনে নেয়। কথা বলেন ঠিক কিনা? আসেন আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা লক্ষ্য করবেন, অনুরোধ থাকবে। আমি বলি না, আল্লাহ কয় নামাজে সওয়াব নাই, লাইসাল বিররা আনতুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবে। কথাটা তো আমার না, কথা হইল আল্লাহর। এখন আপনারা কইবেন হুজুর আপনি কইছেন নামাজিরা নাকি জাহান্নামী, তাহলে আমরা কি নামাজ পড়তাম না? আমরা ঘরে তো এই কথা বলি নাই, কথাটার উত্তর আমি দিতেছি, এটা আমার কথা না। বাজান রে, কেন রে আমরা নবী নবী করি, নবীর পাগল। আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কথা কয় না কা? আর জোরে কন। কেন এই কথার দিকে গেলাম? কেন নামাজে সওয়াব নাই? নামাজে পূর্ণতা পাইতে হইলে, সওয়াব আনতে হইলে আগে ইমানের দরকার। কথা কন না কা? যেই নামাজে ইমান নাই, ওই নামাজে যারা পরিমাণ সওয়াব নাই। বাজানো কেন গো নবী নবী করে শুনে নেন। আপনার এই কোরআন দামি হয়েছে, দামি কোরআনটা কোন ব্যক্তির মরণের সামনে যদি ধরে রাখেন, আমি জালালি গ্যারান্টি দিলাম কোরআনে আপনার যন্ত্রণা কমাইতে পারবে না। মক্কা শরীফের ইমাম সাহেব হইলেন, রুহ নিব, ইমান নাই, যন্ত্রণা কেউ কমাইতে পারবে না। আমি বলি শায়েস্তাগঞ্জ কামেল মাদ্রাসারও যদি প্রিন্সিপাল হন, যদি ইমান না থাকে, মরণে যন্ত্রণা কমাইতে পারবে না। কারণ ইমানদার যারা, ওদের সামনে মৃত্যুর সময় যখন কামলিওয়ালা নবী হাজির হইয়া যাইব, আজরাইল যত ভয়ঙ্কর সুরুত নিয়ে আসুক না কেন, নুরুন আলা নূর নবীজির নুরানি চেহারা মোবারক দেখার সাথে সাথে খোদার কসম রে, বাচ্চারে দুধ দিতে যেইভাবে দুধ দেওয়া অবস্থায় ঘুম চলে আসে, নবীর নুরানি চেহারা মোবারকের দিকে ইমানদার তাকায়া থাকবো রে, রুহটা লইয়া যাইব। যারা পরিমাণ ইমানদার টের পাইতো না। এরা কত ছোট রসুলকে করে ডাইরেক্ট আমার দরজায় নিয়ে আসে। রসুলের ইজ্জত, রসুলের সম্মানে বোঝে না। 99টা ক্লাসে নবীজির ক্লাস,
কেউ যদি আবু জাহের এমপি সাহেবরে ওনার স্থানে আনে হবেনি। আর কথা কন না কা, ওনার ইজ্জত ওনার জায়গায়, কথা কন ঠিক কিনা? আমি জালালের ইজ্জত জালালের জায়গায়, বুঝে নেন। নবী হলেন ইমামুল মুরসালিন, সমস্ত আম্বিয়াদের ইমাম। জজকোটের ইমাম সাহেবের মর্যাদা আপনাদের শায়েস্তাগঞ্জ থানা লেভেলের যে মসজিদের ইমাম সাহেবের মর্যাদা এক না, কারণ ওনার পিছে সমস্ত জজেরা নামাজ পড়ে। কথা কন না কা, ওনার পাওয়ার ওনার ক্ষমতা আলাদা। এদিক সেদিক তাকালে আলোচনা হবে না, আপনারা আমার দিকে তাকাইবেন। মাঠ কানায় কানায় ভরে গেছে, তাহিরি ভাই আসলে জায়গা হবে না, এমপি মহোদয় আসলে জায়গা হবে না। শুধু অনুরোধ করে যাই, শুনে নেন, নবী নবী এই জন্যে করি, কোন জাহান্নামী ব্যক্তি যদি নবীর স্বপ্ন দেখে, আল্লাহর ডিগলার আল্লাহ কয় জান্নাতি। সুবহানাল্লাহ। তুমি যদি নবীর তোমার মতন কও, তোমার কেউ যদি স্বপ্ন দেখে, একটা গুনাহ তো মাফ হইতো না। কোরআন স্বপ্ন দেখলেন জাহান্নাম আরামের ডিগলার কোন মুফতি মুহাদ্দিস দিতে পারবে না। মক্কা শরীফ স্বপ্ন দেখলেন জাহান্নাম হারামের ডিগলার কেউ দিতে পারবে না। আর এরা ডাইরেক্ট কয় নবী মরে গেছে। আর নবী মরে নাই, যদি নবী মইরা যাইতো আল্লাহ নামাজের ভিতরে সালাম ঢুকাইতেন না। আমরা নামাজের ভিতরে যে সালাম দেই, এই সালামটা আমার নবীর উপরে পড়ে। ওই নবী সালামের উত্তর নিতেছে, নিতে থাকবে কিয়ামত পর্যন্ত। ওরে নবীজি যদি মারা যাইতো, সৃষ্টি জগৎ দুইবা যাইতো, নামাজে সালাম না থাকিতো, জিন্দা নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। আল্লাহর কোরআনে বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কোনো মুফতি নাই, মুহাদ্দিস নাই, মুফাসসির নাই, পীর নাই, রাসূল নাই, সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কথা কয় নাকি? গাছপালা, তরুলতা যা আছে ইত্যাদি, মাছ যা কোন সাগরের প্রত্যেকটা জিনিসের আল্লাহ মৃত্যু দিয়েছেন। নফসের মৃত্যু হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবেই লাগবে। কেউ ওই মরণ থেকে বাঁচার মতো রাস্তা নাই। অথচ হাদিস শরীফ খুলে পাইলাম, বাবার উজাইর আলাইহিস সালাম যিনি পয়গাম্বর ছিলেন, সকালবেলা যার রূহ নিয়ে গিয়েছেন, 100 বছর পরে আল্লাহ আবার ওনার রূহটা ফেরত দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। 100 বছর পরে ওনাকে আল্লাহ আবার জীবিত করলেন। আমার শর্ত হইল, অনুরোধ থাকবে আমার দিকে মনোযোগ। মানুষ ফ্রিজের মধ্যে যদি যা তা কিছু রাখে, তাজা তাজা কিছু রাখে, 15 দিন 20 দিন 1 বছর রাখলে এরপরে খাইলে এটার স্বাদ লাগে না। কিন্তু আল্লাহ ফ্রিজিং ছাড়া, এসি ছাড়া 100 বছর পর্যন্ত কিভাবে রাখলেন? উজাইর আলাইহিস সালাম পয়গাম্বর ছিলেন, ঘুমন্ত অবস্থায় গাছের নিচে উনি শুয়ে আছে, আব্বা পাশে দিয়া ওনার গাদাটা বাইন্ধা রাখলেন। 100 বছর পরে জিন্দা হইয়া দেখতেছে গাদা নাই, হাড্ডি দেখা যায়। ডাক দিয়া কয়, রাব্বুল আলামিন রে, আমি এখানে কিভাবে আসলাম, কেমনে আসলাম? আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা খুব খেয়াল করে বসে যাবেন, অন্তরের কান লাগান। অতিথি বিন্দুরা একের পর এক আসতে থাকবে, মাঠ কানায় কানায় ভর্তি হয়ে যাবে। আপনারা মনোযোগ শ্রুত হইয়েন না, মনোযোগ শ্রুত হইলে আলোচনা করা যায় না। একটু প্রেম আর ভালোবাসা নিয়ে দুরূদ মানে ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলিয়া, দিও গো দেখা গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ। এইখানে অতিথিরা বলছে, যারা একটা মানুষ
আমাদের মঞ্চে যারা তারা স্টেজে মানুষকে কেউ আসতে পারছেন না, আমি মেহরবানি করে বলবো স্টেজের কোনো ছাত্র সাথে বক্তব্য করবেন না, আমাদের অতিথি অভিজ্ঞতা রাখা হয়েছে, প্লিজ এই অনুরোধ আমরা রাখবেন। আর যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়ুন, ধন্যবাদ। সবাই আর রাসূলুল্লাহ ভালো লাগে আর রাসূলুল্লাহ বাজান মান কারণো কি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া মান কারণো কি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া দিবেন নবীজি পরদা উঠাইয়া করিব সালাম কদম জড়াইয়া ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। আবার আমার লক্ষ্য করবেন, মনোযোগ, অন্তরের কাল নবী করে নবীর ইজ্জত বুঝাইবার জন্য আমি উজাইর আলাইহিস সালামের ঘটনাটার দিকে গেলাম। উনি পয়গাম্বর হইয়া সকালবেলা ঘুমাইলেন, ঘুমের মধ্যে আল্লাহ আজরাইল পাঠাইয়া দিলেন, আপনি যে যেখানে থাকবেন, যেদিন রুহু নেওয়ার সময় হইব, কোথায় মরবেন, কোন জায়গায় মরবেন, কিভাবে মরবেন, সব আল্লাহ লিখে রেখেছে, সব ফাইনাল হয়েছে। হুকুম করতে দেরি রে, আজরাইল আপনার সামনে হাজির হইতে দেরি নাই। যেমন ইদ্রিস আলাইহিস সালাম, উনি চতুর্থ আসমানে ওনার রুহু নেওয়া হয়েছে। আর সুবহানাল্লাহ কোন নাকা, কোন আসমানে, কোন আসমানে? চতুর্থ আসমানে রুহু নেওয়া হয়েছে। আল্লাহ ওনার লেখা রাখছে মৃত্যু চতুর্থ আসমানে। আজরাইল আলাইহিস সালাম দুনিয়াটার মধ্যে আইসা তন্ন তন্ন করে খুঁজতেছে, কারণ টাইম হইলেন মরণের। এখন আজরাইল আইয়া দেখতেছে উনি নাই। মাগরিবে গেলেন নাই, মাশরিকে গেলেন নাই, সিমালে গেলেন নাই, জুনুবে গেলেন নাই, পৃথিবীটার জমিনের উপরে জায়গা আর বাদ নাই। আজরাইল হেঁটে তন্ন তন্ন করে নাই। উনি ও বাবা ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতার সাথে বন্ধুত্ব ছিলেন। ওই ফেরেশতা আইসা ওনাকে সালাম দিলেন। উনি কয়, দোস্ত, আমি তো আসমানের উপরে কি কখনো দেখলাম না, আসমানের উপরে কি সৌন্দর্য, তুমি আমার নিবানি, আমি যাইতে চাই। আল্লাহু আকবার বলেন। আসমানের উপরে কি আছে না আছে গো, আমি দেখি নাই, কত সুন্দর। এই জিনিসটা উপভোগ করার জন্য, দেখার জন্য, দোস্ত তুমি আমারে নিতে পারো না, নিবানি। ও বাবা, ফেরেশতার দুটা ডানার মাঝখানে ওনাকে ধরলেন, উনি ঝাপটাইয়া জড়াইয়া ধরলেন। সেকেন্ড লাগে নাই, চলে গেলেন চতুর্থ আসমানে, ঘুরে ঘুরে দেখতেছেন। এখন আজরাইল আলাইহিস সালাম দুনিয়াটা তন্ন 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 করে খুঁজতে খুঁজতে না পাইয়া যাওয়ার সময় চতুর্থ আসমানে ফেরেশতার সাথে দেখা হইল। ফেরেশতা কয়, আজরাইল আপনি এখানে কেন? কয়, আমি তো দুনিয়াতে তন্ন তন্ন করে খুঁজলাম, ইদ্রিস আলাইহিস সালামকে পাইতেছি না। আল্লাহ কইছে ওনার চতুর্থ আসমানে মরণ হবে। এখন আমার মাথা ধরতেছে না, উনি এখানে কিভাবে আসবে? এখানে আসার তো কোনো প্লেন নাই, রকেট নাই, হেলিকপ্টার নাই, বাতাসে আসবে না কিভাবে আসবে আমি তো বুঝতে পারলাম না। রুহ নেওয়ার সময় হইয়া গেছে। এবার ওই ইদ্রিস আলাইহিস সালাম পাশে ছিলেন। কয়, ইনি তো ইদ্রিস আলাইহিস সালাম, কেমনে আসলো? কয়, উনি আমার দোস্ত, দেখার জন্য আসলো। কয়, তাহলে আর দেরি নাই, রুহু নেওয়ার সময় হয়েছে, আসেন আপনার রুহুটা কবজ করার হুকুম করেন, আমি আপনার রুহুটা নিয়ে যাইব। ওরে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো ববে আর আসতাম না। ও দয়ালো, ওরে মাকাম বল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে বুঝি নাই। এখন অমৃত খাইয়া পারছে জ্বালা, বিষের জ্বালা ভাল লাগে না, জানলে গো ববে আর আসতাম না। বলেন, আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো ববে আর আসতাম না। কেউ মরণে ফাঁকি দিতে পারবেননি? আরো জোরে কন তো, কিসের দুনিয়া দুনিয়া করেন? মরণের চিন্তা চেতনা মানুষের অন্তরে নাই। যদি থাকতো জীবনে নামাজ ছাড়তো না, যদি মরার ভয় থাকতো জীবনে মানুষ সুদ খাইতো না। কথাটা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। এখন আমার
প্রশ্ন হইল, ওই মরা মানুষের শত্রু হলো কারা? যারা জানাজার পরে দোয়া মানে না। আরে কথা কম, মাদ্রাসার ময়দান আমি দলিল দিব, শুধু আমার সময় সহযোগিতা করে না, কারণ এখানে ওলামায়ে কেরামের অভাব নাই, তবুও চেষ্টা করতেছি। ওরা আমাদেরকে ফতুয়া দেয় আমরা মাজার নাকি জিয়ারত করি না, আমরা মাজারে যাই নাকি সেজদা দেই। নাউজুবিল্লাহ, সেজদা মাজারে চলে না, সেজদা দেওয়া হারাম। সেজদা একমাত্র দিতে হবে আল্লাহকে। কথা বলেন, কোন বান্দা সেজদা দিতে পারে না। যারা ফিরকে সেজদা দিব, মাজারকে সেজদা দিব, নিশ্চিত এই ফির মানে না, এই ফিরের কলঙ্কর জন্য আসছে। কথাটা সত্য না মিথ্যা? আর জোরে বলেন, সত্য না মিথ্যা? আমি অনুরোধ করব আপনাদেরকে, যদি নবীর প্রেম আর ভালোবাসা আপনাদের অন্তরে থাকে, দেখেন কেন তোমরা জিয়ারতের বিপক্ষে কথা কও। এই দিন কিতাব দেখলাম, কিতাব সাক্ষী দিচ্ছে যারা জিয়ারতের বিপক্ষে কথা কয় একজনেরও ফির নাই, কারণ এরা ফির মানে না। ফিরকে তারা ভণ্ড ফির বলে, ফির শব্দ শুনলে তাদের চুলকানি বাড়ে। এরা ফির মানে না। যদি ফির মানতো, হক্কানি কামেল অলির কদমে যায় যদি পড়তো, তাহলে জীবনে আল্লাহর অলিদের বিপক্ষে কথা বলতো না। কারণ আল্লাহর অলিরাই এই দেশে ইসলাম এনেছে। এই দেশে ইসলাম কোনো মানে মুফতি সাহেব আনে নাই, মুহাদ্দিস আনে নাই, মুফাসসির আনে নাই, কোন রসুল এই দেশে ইসলাম আনে নাই। এই দেশে ইসলামের নায়ক হলেন একমাত্র আল্লাহর অলি বাবা শাহজালাল ইয়েমেনি, শাহপরানি ইয়েমেনি। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে কোন ঠিক কিনা? তা আমি বলতে চাইছিলাম, বাদানো আমরা তো নবীর পাগল, আমরা নবীকে ভালোবাসি। আমার সংক্ষেপ সময়ের ভিতরে আমি ছেড়ে দিব ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে সহযোগিতা করে। আমি আপনাদের থেকে বিদায় হওয়ার আগে অনুরোধ করব, যেহেতু উলামায়ের মিলন মেলা, আল্লাহু আকবার কম, যারা কামেলে পড়ছে তারা পাগড়ি প্রদান করবে, তারা পাইবে, সারা দেশে তারা আলেম হবে। ওরে বাবা, আলেম আলেমের মতন হও। নবীর বিপক্ষে কথা বলে ঈমান হারা আলেম হইলে ওই আলেমের দাম হবে না। কারণ আলেমের সার্টিফিকেট কবরে চাইবে না, নামাজের সার্টিফিকেট কবরে দেখবে না। সর্বপ্রথম কবরে আসা তিনটা সুয়াল, এর মধ্যে প্রথম সুয়ালটা হলো মান রাব্বুকা ওমান দিনুকা, 3 নম্বর সুয়াল হলো নবীকে নিয়া। ওই নবীর সাথে কালেকশন লাগাইয়া কবরে যাও। ঈমান যদি থাকে রে, আল্লাহর কসম ফেরেশতার 3টা সুয়ালের জবাব দিতে দেরি হইব না। আল্লাহুম্মা সাল্লি আলা নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। বাজার আমার খুব ভালো লাগতেছে আজকের এই মানুষগুলো যে দিনের কাজ হারাম করে, দোকান ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু হারাম করে কামলিওয়ালা নবীর প্রেমে এই জান্নাতের ময়দানে হাজিরা দিয়েছেন। আমি বলতে চাইছিলাম, ও বাবা, উজাইর আলাইহিস সালাম আল্লাহর পয়গাম্বর, সকালবেলা মরলেন, বিকালবেলা উঠতেলেন, আল্লাহ উঠিয়েছেন। 100 বছর কবরে আল্লাহ ওনাকে জিন্দা রাখতে পারে কি পারে না? আর জোরে কোন, আমার মাওলার পাওয়ার ক্ষমতা আসেনি? তাহলে উজাইর আলাইহিস সালাম যদি সকালবেলা মরেছে, বিকালবেলা আল্লাহ জিন্দা করেছে, 100 বছর মাঝখান দিয়ে চলে গেছে, সূর্যের আলো যার গায়ে লাগে নাই, বৃষ্টির কাদা যার গায়ে পড়ে নাই, মাটি যাকে খেতে পারে নাই, পোকা যার গায়ে লাগে নাই, আল্লাহু আকবার, কিভাবে আল্লাহ ওনাকে ওখানে রাখলেন? 100 বছর পরে জীবিত হয়ে গো, মাওলা গো, তুমি তো আমাকে আবার দুনিয়াতে পাঠাইলা, জীবিত করলা। ও আল্লাহ, আমি আমার ছেলে সন্তান আমার বাড়িতে ফিরে যেতে চাই। আল্লাহু আকবার। তো যাও, তোমাকে হুকুম দিলাম, যাও। কিভাবে যাবেন, কেমনে যাইবেন? এবার দেখতেছে গাদা তো নাই, যেই গাদাটা ছিলেন গাদাটা মরে হাড্ডি হয়ে গেছে, হাড্ডিগুলা ছাড়া আর কিছু নাই বাবা। এবার উজাইর আলাইহিস সালাম কয়, আল্লাহ, এত দূরের রাস্তা আমি কিভাবে যাব, কেমনে যাব? দয়া করে আমার গাদারে তুমি জীবিত কইরা দাও। আল্লাহু আকবার। খন মুস্তাদাওয়াত যাকে বলা হয়, আল্লাহর পয়গম্বররা দোয়া করতে দেরি, আল্লাহ দোয়াটা ফিরাইতে, আর জোরে কোন ফিরাইতে দেরি না। কেন এই কথার দিকে গেলাম? নবী চিনেন, নবীকে চিনে আমল করেন, ইবাদত করেন, ইবাদতগুলা কবুল হইব। ওজায় দোয়াটা করতে দেরি, আল্লাহ কয় হাড্ডিগুলা তুমি একসাথ করো। হাড্ডিগুলা একসাথ করতে দেরি রে, ওই গাদাটার মুখ, চোখ, কান, নাক, লেজ, হাড় সবগুলা আসতে দেরি নাই। আগের মতন যেভাবে গাদা ছিল ওইভাবে গাদাটা তৈরি হয়ে দাঁড়াইয়া গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি না পারে, ওই রসুলের প্রেমে আল্লাহ হাসর সাজাইবেন। ওই কঠিন হাসরের ময়দানে যেতে হলে যদি বাঁচতে হয়, নবী ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। আমি অনুরোধ করব, যে আলেম নবীর কিয়াম দাঁড়ায়া করে না, ওই আলেমরে দাওয়াত দেওয়ার দরকার নাই। কথা বলেন, যারা
নবীর ইজ্জত নিয়ে টানাটানি করবে, ইজ্জতের সাধন নিয়ে টানাটানি করবে, সে যত মুফতি হোক না কেন, মুহাদ্দিস হোক না কেন, আমরা তাদের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা ওই আলেমকে শ্রদ্ধা করি, মানি, যে আলেমের ভিতরে নবীর ফুঙ্কানো ফুঙ্কানো সুন্নত কাজ করে, সুন্নতগুলা আঁকড়াইয়া ধরে, তাদের জন্য আমরা মানি, অন্তর দিয়ে তাদেরকে ভালোবাসবো। আমি শুধু অনুরোধ করবো, আল্লামা নুরুল ইসলাম ফারুকী হুজুর কেবলা কষ্ট করে গিয়েছেন, হাজারো ফারুকী সৃষ্টি করে দিয়েছেন। শুধু আপনাদেরকে বলবো, আলেম হয়ে যেখানে যাবেন নবীর সুন্নত গলা জিন্দা করার চেষ্টা করবেন। নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াত শাহীদিন। উম্মত ফিতনা ঝগড়ার টাইমে আমি কামলিওয়ালা নবীর একটা মুর্দা সুন্নত যে ব্যক্তি জিন্দা করবে, আল্লাহ খুশি হয়ে তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করে দিবে। সিল্লা এখন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হুজুর কেবলার আগমন, কথা বলেন ঠিক কিনা? সে যেই দরবারে হোক না কেন, হুজুর কেবলার দরবার, বিশেষ করে ফুলতুলি দরবার এবং যারা আমাদের এই সুন্নিয়তের দরবারগুলো আছে, আমরা এই হকের পথে থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? আকীদা মানুষের ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা ডাক দিলে একসাথে হতে হবে, কথা কোন ঠিক কিনা? এটা আপনাদেরকে আমি অনুরোধ করবো, এই মাহফিলটা আজীবন হক। সবাই চান কি চান না? এই আওয়াজে মানি না, জোরে বলেন চান কি চান না? দুটা হাত তোলা দিয়ে দেখাতে হবে, নারায়ে তাকবীর। এটা সুন্নিয়তের আওয়াজ হয় না, একটু আমার মানে জবান দিয়ে একটু জোরে আওয়াজ দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সবাই হাত নামান। আপনাদেরকে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ, মা বাপের খেদমত, এই সুন্নি মাদ্রাসার মধ্যে অর্থ, বুদ্ধি, শ্রম যেভাবে পারেন এই মাদ্রাসাকে ইনশাল্লাহ ধরে রাখবেন। কারণ এই মাহফিলে হুজুর কেবলার কদম পড়েছে, হক্কানি আলেমদের কদম পড়তেছে, এটা আর বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত এটা কায়েম হয়ে যাবে। আপনারা সহযোগিতা করলে থাকবে মাহফিলটা। তো যাওয়ার আগে আমি অনুরোধ করি, অল্প সময়ের ভিতরে 2টা মিনিট হুজুরকে বসে আলোচনা করাটাও ঠিক না। আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের রুহানি সন্তান শায়ের মোহাম্মদ শাহিন আলম নতুন গজলের বই এনেছে। আপনারা যারা এখানে বসেছেন, আমি যে